নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি বিষয় ভিডিও হচ্ছে। প্রত্যেক দিন আমি আমার সোনা বাবাকে নিয়ে ভিডিও বানাই, আর আজকে আমি আমার সোনা মাকে নিয়ে ভিডিও বানাবো। আজ আমি আমার মেয়ের সারাদিনের রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মেয়েরও প্রত্যেক দিনের রুটিন একই হয় না, এক এক দিন এক এক রকম হয়। আজ রবিবার আর এখন সময় সকাল 8:30। আমার মেয়ের ঘুম ভাঙে এক এক দিন এক এক সময়। যেদিন পড়া থাকে সেদিন তাড়াতাড়ি ওঠে, আর যেদিন পড়া না থাকে সেদিন একটু দেরি করে ওঠে। আজ রবিবার, আজ সকালে পড়া নেই, তাই আজ উঠেছে 8টায়। আর ঘুম ভেঙেই ওপরে এসে ভাইকে ঘুম থেকে তোলা হয়, তারপর ভাইয়ের সঙ্গে একটু খেলা, তারপরে ওর নিজের কাজ মানে ব্রাশ করা, তারপরে ওপরে এসে একটু স্কিপিং করে, আর এরপর আমি দিয়ে দিলাম ওকে দুধ আর বিস্কিট। সকালবেলায় ও দুধ আর বিস্কিটই খায়। আমার মেয়ে শয় তার ঠাম্মির কাছে, মানে নিচে। এখনকার জেনারেশনদের রবিবার মানেও কোনো ছুটি নেই। এক সময় ছিল রবিবার মানে সবকিছুই ছুটি, স্কুল কলেজ পড়া সবকিছুই ছুটি, কিন্তু এখন তা না। এখন রবিবার মানেও কিছু না কিছু থাকবেই, অন্তত গান ড্রয়িং এসবগুলো তো থাকবেই। আর আমার মেয়ের পড়াও আছে। আর গানটা আমি কিছুদিনের জন্য বন্ধ রেখেছি, এখন শুধু বাড়িতে রেওয়াজ করছে। আর সকালবেলায় আমি প্রত্যেকদিন বলি একটু বাড়িতে রেওয়াজ করতে, কিন্তু প্রত্যেকদিন করার সময় পায় না। যেদিন সকালে পড়াটা না থাকে সেদিনকে রেওয়াজ করে। আজকে পড়া আছে? হ্যাঁ। কখন পড়া আছে? 12টা। আজ কি বার? রবিবার না? ও হ্যাঁ, আজকে তো 12টায় পড়া আছে। কি পড়া আছে? বাংলা? না, এটা ভূগোল। ভূগোল। আজকে শুধু ভূগোল পড়া আছে? শোনো বাবা, দি ভাই পড়ুক। ভূগোল আজ রাখছি। পর্বত কাকে বলে? পর্বত তো অনুরূপের শোনা, সরো, দি ভাই পড়ুক, সরো বাবা। পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 বা তারও বেশি উচ্চতা বিশিষ্ট বহুদূর বিস্তৃত শৃঙ্গযুক্ত খাড়া ঢালের শিলাময় স্তূপ। এই যে দেখুন আমার পুচকেটার কিরকম দুষ্টুমি দেখুন। দি ভাইকে যখনই গান করতে দেখবে বা পড়তে দেখবে, আর শুরু হয়ে যাবে ওর দুষ্টুমি। ও গান করবে, ও পড়া করবে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা লাইক করতে কিন্তু ভুলে যাবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করার অনেক অনুপ্রেরণা দেয়। পুচকেটা তো দুষ্টুমি করছেই, দিভাইকে ঠিকভাবে পড়াশোনা করতে দিচ্ছে না, তবুও পুচকেটাকে দিভাইয়ের কাছে একটু রেখে আমি গেলাম স্নান করতে। আমার মেয়েটা ছোট থেকেই ভীষণ লক্ষ্মী। তবে হ্যাঁ, একেবারে যে দুষ্টুমি করে না তা নয়, দুষ্টুমিও করে। তবে সে তার নিজের কাজের সঙ্গে সঙ্গে আমাকে অনেক কিছুতে হেল্প করে। কারণ আমার এখন এই ছোট্ট পুচকেটাকে নিয়ে আমি ওর কোনো দিকেই লক্ষ্য করতে পারি না, কোনো দিকে খেয়াল করতে পারি না। তাই ও নিজেরটা সম্পূর্ণ নিজেই করে নেয়। এছাড়াও আমাকেও অনেক কিছুতেও হেল্প করে। এখন বাজে 10:30। মেয়ের পড়া হয়ে গেছে, জলখাবার খাবে। আর ওর ইচ্ছে হয়েছে চিড়ের পোলাও খেতে, তাই বললো মাম্মা আমাকে একটু চিড়ের পোলাও বানিয়ে দাও। আর আমি বললাম তাহলে কামাদের ছাদ থেকে একটু কারি পাতা নিয়ে আয়, কারি পাতা দেবো তাহলে একটু ভালো লাগবে খেতে। দেখুন কামাদের ছাদ থেকে ও কারি পাতা নিয়ে এসেছে, তো ওকে বললাম কারি পাতাগুলো আর একটু ছাড়িয়ে দে আর একটু ধুয়ে দে, তাই আবার কারি পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে নিচ্ছে। এখন অনেক সময় এমন হয় আমার এই পুচকেটাকে নিয়ে আমি এদিকে খুব ব্যস্ত হয়ে পড়ি, তখন ওকে আর কোনো খাবার বানিয়ে দিতে পারি না। ও তখন নিজের খাবারটা নিজেই বানিয়ে নেয়। এতে আমার কতটা উপকার হয়। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আর মেয়েটা আমার অল্পতেই খুব খুশি থাকে, বা ওর কোনো রাগ বা কোনো জেদ নেই যে এই জিনিসটা নেব তো নেবই, বা এই জিনিসটা আমাকে দিতে হবে তো হবেই। হ্যাঁ বলে, চাই, কিন্তু সময় সুযোগ বুঝে আমরা দিই এবং ও সেটা মেনে নেয়।
আর ছোট্ট থেকে আমিও এটাই শেখাই, যখন যেটা পাওয়ার তখন সেটা ঠিক পাবে, কোনো সময় কোনো কিছুতে জেদ করবে না। সারাটা দিনে টুকটুক করে আমার অনেকেও হেল্প করে, অনেকেই কথা শোনে, আর সব থেকে বড় উপকার যেটা করে সেটা হচ্ছে আমারই। সে তার ভাইকে নিয়ে সারাদিন খেলা করে। সে তার ভাইকে পেয়ে ভীষণ খুশি। তার খুব ইচ্ছে ছিল তার একটা ভাই হবে, আর সে সারাদিন ভাইয়ের সঙ্গে খেলা করবে, আর তার ইচ্ছেটা পূরণ হয়েছে। মেয়ের জল খাবার খাওয়া হয়ে গেছে, আর এরপর একটু ভাইয়ের সঙ্গে খেলা করলো। আমি এদিকে কাজ করছিলাম। এখন বাজে 11:30 মতো, আর 12:30টায় ওর আবার টিউশন আছে। স্নান করতে যাবে, সেই মুহূর্তে আমি আবার বললাম ভাইকে স্নান করাবো, একটু জল দে। তাই আবার গামলায় করে ভাইয়ের স্নানের জল দিচ্ছে। আর আজ রবিবার, ও মাথায় শ্যাম্পু দেবে। আমার মেয়ের বয়স এখন 13 বছর চলছে, আর আমার মেয়েটা অনেক ছোট থেকে নিজে নিজে খেতে, স্নান করতে, সবকিছু করতে মোটামুটি শিখে গেছে। আমার মেয়েটার সব ভালো গুণ থাকলেও বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খুব দুষ্টুমি করে। যেমন ধরুন, এই যে স্নান করে উঠে টাওয়ালটা ফেললো বিছানার উপরে, এটা পরেই থাকবে। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ এটা আর বাইরে যাবে না। আর প্রত্যেক দিন এটার জন্য আমাকে বকতে হয়। তো দেখুন, ও স্নান হয়ে গেছে, এবার ও পড়তে যাচ্ছে। আর ওর বাবা ওকে পড়তে দিয়ে আসে, আবার কোনো কোনো সময় ও একাও যায়। আর এই দেখুন, আমি একটুখানা তাল মিছরি আর লবণ দিয়ে জল ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমার দুটোকেই দেবো, মানে ছোটটাকেও দেবো, বড়টাকেও দেবো। আর দেখুন, কথা বলতে বলতে এদিকে মেয়েও পড়ে চলে এসেছে। আর এখন 2:30 বাজে, 12:30 থেকে 2:30 পর্যন্ত পড়া ছিল। আর আসার পর ওকে নুন চিনির জলটাকে দিয়ে দিলাম। আর বাইরে প্রচণ্ড রোদ, গরম। আর এরপর ওর ভাতটা দিয়ে দিয়েছি। আজ কুমড়ো সেদ্ধ, চিকেন আর আম ডাল। আর চিকেন হলে তো আমার মেয়ের কিচ্ছু চায় না, চিকেন খেতেও ভীষণ ভালোবাসে। শুধু চিকেন বলে না, আমার মেয়েটা সব কিছুই খেতে ভালোবাসে। ওর খাবারও কোনো জ্বালা নেই, ওকে যা দেওয়া হয় তাই খায়, শুধুমাত্র তেঁতোটা বাদে। তেঁতোটা ওকে একদমই খাওয়াতে পারি না, যেটা খেতে ও ভীষণ দুষ্টুমি করে। যেমন নিম পাতা, করলা, এই জিনিসগুলো একদমই খেতে চায় না। আর এরপর একটু ফলের রস করছি, সেটা দুজনকেই দেবো, আমার বড়টাকেও দেবো, ছোটটাকেও দেবো। সাইকেল লাইনে ওঠ, স্কুল থেকে সাইকেল দেবে তো? এইটা উঠলে স্কুল থেকে সাইকেল দেবে, দেবে তো, স্কুল থেকে তো সাইকেল দেবে। তুই কি করছিস? তুই কি করছিস? ওটা ওটা চুষছে দেখ, দিদির মতো দেখ। নে ধর ধর, পড়ে যাবে, সিধা ধর, পড়ে যাবে। চল শো, যা যা, ঠিক কর তো বিছানা, ঠিক কর, কাজ কর, একটু কাজ কর, বিছানা ঠিক কর, কর বালিশগুলো ঠিক কর, ভাইয়ের বিছানা ঠিক কর। আম্মা তোমাকে নিয়ে যাবে না, আমাকেও নিয়ে যাবে না, আমরা দুজন থাকবো, হবে? আমরা দুজন থাকবো, হবে? তুমিও যাবে না, আমিও যাবো না, হবে? বাবুজি মামা যাবে, বুঝছো? এখন বাজে 6টা মতো। আর আজকে একটু ঘুমিয়েছে, কারণ আজকে আর তো বিকেলে পড়া নেই। আর অন্যদিন বিকেলে পড়া থাকলে আর ঘুম হয় না। 4:30 পড়া থাকে, একটুখানি শুতে না শুতেই উঠে পড়ে আবার পড়ার জন্য। আর তো আজকে পড়া ছিল না, তাই বেশ অনেকটুকু সময়ই পেয়েছে রেস্ট নেওয়ার কি জন্য। নিবি তুই বাজারে, কি নিবি গিয়ে? আমি হ্যাঁ? একটা কালার নেব, ওয়াটার কালার, আর হচ্ছে একটা বোর্ড নেব, একটা ক্লে নেব, আর আর কি নেব, আর কিছু না। আচ্ছা, বেশ, ঠিক আছে, একটা তাহলে পেন্সিল নেব। আমি ঘুরে আসি, দিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? তো তুমি ততক্ষণ একটু পড়া করে নাও, যাও বসো। তুই বাপি দিয়ে আসছে, যা বস। তুমি তো পড়বা, 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 তাহলে ভাই থাক একটু, ঠিক আছে? আমি আসছি, এসে নিয়ে যাবো, হবে? ভাইকে ওখানে পাশে বসে দাও, দিয়ে পড়া করো। ঠিক আছে। কটা বাজে এখন? 7:05। হ্যাঁ, 7:05 বাজে, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে। না, এই ওইটা না, ওটা না, দাঁড়া, নিচেরটা না, এইটা না, এইটা তোমার না। ক্লে আর ওয়াটার কালার পাইনি, এই যা, ওটা হচ্ছে ক্লে, এটা ক্লে। আর ওয়াটার কালার পাইনি, ওয়াটার কালার বললো সোমবার এনে দেবে। না, সোমবার না, সোমবার মঙ্গলবার এনে দেবে ওয়াটার কালার। হয়েছে ক্লেগুলো, ঠিক আছে? একটা পিঙ্ক, একটা হোয়াইট, একটা গ্রিন, একটা ইয়েলো।
সুন্দর। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লেগুলো আমি দেখবো, আমি ভালো জিনিস বানাবো, তখন আমি বানাবো। এটা আমার জন্য নিলাম, এটা তোমার না। তোমারও হবে, তুমি এখানটায় কিছু ওই ক্লে দিয়ে তো কিছু বানাবো, তোমার ভিডিও বানাবো। আর ওই কাপটার ভিডিও দেওয়া, এই যে কাপটা, হ্যাঁ, কাপটা তুমি রং করেছো, ঠিক আছে। এই যে এই কাপটা ভেঙে গেছিলো, এই কাপটা আবার রং করেছে, ভেঙে সুন্দর হয়েছে। যায়নি মানে ফেটে গেছে। আমি একটু বাজারে গেছিলাম আর ও বাজারে যাব বলছিল। তো আমার দরকারে আমি গেলাম আগে, আর ওকে আমি কথা দিয়ে গেলাম যে তুই রেডি হয়ে থাক, আমি এসে তোকে নিয়ে যাব। কিন্তু আমার বাজারে গিয়ে আমার কাজটা সারতে অনেকটা দেরি হয়ে গেল, তাই আর আমি ওকে আজকে নিয়ে যেতে পারলাম না। তাই ওকে খুশি করার জন্য ওর পছন্দের যে জিনিসগুলো, মানে ও যেগুলো নেবে বলেছিল সেগুলো আবার ওকে এনে দিলাম। তাতেই ও ভীষণ খুশি। আর এরপর দেখুন সন্ধেবেলায় কিছু একটা খায়, কিন্তু আজকে আর কিছু খেলো না, বললো মাম্মা আজকে চিকেন খেয়েছি, রাত্রে আবার খাবো, আর তাই এখন কিছু খাবো না। তাই সন্ধেবেলায় ভাইয়ের সঙ্গে একটু খেলা করে আবার ওপরে গেল। আর এই সময় ওপরে এসে আবার প্রত্যেকদিন একটু পড়া করে, মানে সন্ধ্যাবেলায় একটু পড়া করে, তারপর নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে, তারপর আবার ওপরে এসে একটু পড়া করে। আর যেদিনকে পড়া থাকে সন্ধ্যাবেলায় সেদিনকে তো পড়া করে। আমি তো আগেই বললাম প্রত্যেক দিনের রুটিন এক নয়, এক এক দিনের রুটিন এক এক রকম। তো আজকে আর পড়া নেই, আজকে তাই সন্ধ্যাবেলা একটু পড়া করে নিয়েছে। আমি ওকে রেখে যখন বাজারে গেছিলাম তখন একটু পড়া করেছে, তারপর নিচে গিয়ে আবার ভাইয়ের সঙ্গে একটু খেলা করলো। আর এবার ওপরে এসে দেখুন এই যে ক্লে নিয়ে এসেছি, সেগুলো দিয়ে ফুলদানি বানাচ্ছে। আর রাত্রের খাবার খেতে খেতে মোটামুটি 10টা থেকে 10:30 বাজে, আর এখন বাজে প্রায় 10:30, আর ওর খিদে পেয়ে গেছে। তাই এবার নিচে এসেছি, ওকেও খেতে দেবো এবং আমরাও সবাই খাবো। আর ও আজকে খাবে পান্তা ভাত। ও আমাকে দুপুরে বলেছিল মাম্মা আমার জন্য পান্তা ভাত রেখো। এই গরমে পান্তা ভাতটা যেন মনে শান্তি আনে। আর দেখুন মেয়ে টিভি দেখছে আর খাচ্ছে। ও টিভি দেখার সেরকম একটা সময় পায় না, এক দুপুরে যখন খায় তখন, আর রাত্রে যখন খায় তখন। তবে হ্যাঁ, দুপুরে যদি স্কুল থাকে তখন আর সময় পায় না, তখন বিকেলে বাড়ি আসে আর আমি এসে খাবারটা একটু খাইয়ে দিই। আর এরপর ওপরে এসেছে, আর আমি এই যে বললাম বিছানাটা একটু পরিষ্কার করে দে, এই ঘরে শোবো আমরা, তাই আবার ও বিছানাটা পরিষ্কার করে দিচ্ছে। আর কাল সকালে পড়া আছে 8টার সময়, তাই আবার ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রেখে দেবে। আর মেয়ে শয় ঠাম্মির কাছে নিচে, তাই ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে রেখে, সকালে পড়া আছে তাই ব্যাগটা রেডি করে রেখে ও যাবে নিচে শুতে। তো এইভাবেই আমার মেয়ের সারাটা দিন কেটে যায়, সকাল থেকে রাত্রি পর্যন্ত। তবে ওই যে আগেই বলেছি প্রত্যেক দিন একই রুটিন থাকে না। আজ যেহেতু রবিবার ছিল, একটাই পড়া ছিল, তাই আজকে দিনটা এভাবে কাটলো। আর যেদিন পড়া থাকে বা স্কুল থাকে সেদিনের রুটিনগুলো সম্পূর্ণ আলাদা হয়। আর ঘুমানোর আগে সব শেষ কাজ হচ্ছে ভাইকে একটু আদর করে ঘুমোতে যাওয়া। তো এই হচ্ছে আমার মেয়ের সারাদিনের রুটিন। কেমন লাগলো বন্ধুরা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি।